আসতে পারি? আসো। তোমার নাম কি? আমার নাম সোহা। বাহ, সুন্দর নাম। আচ্ছা, তুমি কি সত্যি আমার আব্বু না? না, আমি তোমার আব্বু না। তাহলে আমার আব্বু কোথায়? তোমার আব্বু আল্লাহর কাছে। তুমি এখানে কি করতেছিলা? আমি তো নামাজ শেষ করলাম। নামাজ কেন পড়ে? নামাজ পড়ে আল্লাহর রাজি খুশি রাহানোর লেগা। যে আল্লাহ আমগরে এই দুনিয়াতে পাঠাইছে, যে আল্লাহ আমগরে খাওয়ান দেয়, পরন দেয়, রিজিক দেয়, সুস্থ রাখে, আরো কত কিছু। আল্লাহকে শুধু দেয়, কোনো কিছু চায় না? চাই তো, ওই যে সেজন্য নামাজ পড়লাম। আল্লাহ আমাগরে বানাইছে তার ইবাদত করার জন্য। আচ্ছা, আল্লাহ যখন সব দেয়, আমি যা চাইবো তাই দিবে? অবশ্যই দিব। আল্লাহর কাছে কেউ যদি মন থেকে কোনো কিছু চায়, আল্লাহ তারে ফিরিয়ে দেয় না। কেন ফিরায় দেয় না? কারণ আল্লাহ যে পরম করুণাময়, দয়ালু, আল্লাহর দয়ার সীমা নাই। আমি যদি আমার আব্বুকে চাই তাহলে আল্লাহ দিবে? দিতেও পারে। ঠিক আছে, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে আব্বুকেই চাই। চেয়ারম্যান সাহেব, বন্দুক নিয়েছি। সাবাস, বাঘের বাচ্চা, চল আমার লগে। বাঘের বাচ্চা কন আর সিংহর বাচ্চা কন, তার আগে আপনি আমারে কোন, ম্যাডামের বন্দুক দিয়ে আপনি কি করবেন? আরে চল আমার লগে, তুই গেলেই দেখতে পারবি যে আমি কি করি। না না না, আগে আমারে কোন বন্দুক দিয়ে কি করবেন, আমার কিন্তু খুব ভয় হতেছে। শোন, তোর ম্যাডাম আজকে কাউসারের গুলি করে মারার হুমকি দিচ্ছে। এখন এই হুমকির বাস্তবের রূপটা দেখাইতে যাইতেছে। চল। তার মানে আবার মানে মানে কিসের? আরে চল তো আমার লগে, তুই গেলেই সবকিছু দেখতে পারবি। চল। কাউসার, ও কাউসার, আমি একটু দরজাটা খোলো। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, এত রাইতে আপনি আমার বাড়িতে? আর আপনার গলায় কি সমস্যা হয়েছে? মফিজ ভাইরাই বা কই পাইলেন? গলায় তেমন কিছু হয় নাই, তোর জন্য একটা সুখবর নিয়েছি তো, তাই মুফিজের সাথে করে নিয়ে আইছি। সুখবর? কি সুখবর? এই বাড়ির মালিক তো তুই, আজকের থেকে এই জমির মালিকও কিন্তু তুই। বলেন কি, পারুল রাজি হয়ে গেছে? রাজি অবশ্য হয় নাই, আশা করি হয়ে যাব, কিন্তু তার আগে যে তোর ছোট্ট একটু কষ্ট করতে হইব। কি কষ্ট করতে হইব কন্যা? এই জমি পাওয়ানোর লেগে আমি সব করতে পারি। চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কি করলেন? আমারে গুলি কইরা দিলেন। তুই কোনো চিন্তা করিস না, তোর হাসপাতালে নেওয়ানোর সব ব্যবস্থা আমি করে আসছি। কিন্তু আপনারা গুলি করলেন কেন? তোর পারুল ম্যাডাম রে ফাঁসানোর লাইগা। শোন, এই বন্দুকটা তুই যেই জায়গা ছিল ওইখানে রাইখা দিবি, তাই রাখার আগে আমার এই হাতের ছাপ মুইসা তারপরে রাখবে। আমি ওরা হাসপাতালে নিয়ে দিতেছি। শোন, তোর কাছে সাক্ষী নিতে কেউ আসবে, তুই বলবি পারুল ম্যাডাম তোরে মারার লেগে গুলি করছিল, ভাগ্যেশ কর্মে গুলি ফসকে তোর পায়ে লাগছে, যার জন্য তুই মরো নাই। কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, সব বলুন নে, আগে তো আমারে হাসপাতালে নেন, তো মইরা যাবো।